1400 সালের প্রারম্ভে কাপড় ব্যবসার উদ্দেশ্যে হরিপুরে পা রাখেন ঘনশ্যাম কুণ্ড। তিনি মেহরুন্নেসা নামে এক বিধবা মুসলিম জমিদারের জমি ক্রয়ের মাধ্যমে এই অঞ্চলে স্থায়ী হন। এই জমি ক্রয়ের মাধ্যমে হরিপুরে বসতি গড়ে তোলা শুরু হয়। পরে 19 শতকের মাঝামাঝি সময়ে তার বংশধর রাঘবেন্দ্র রায় রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন, যেটি পরবর্তীতে তার পুত্র জগদেন্দ্র নারায়ণ রায় শেষ করেন। পরে 19 শতকের মাঝামাঝি সময়ে তার বংশধর রাঘবেন্দ্র রায় রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন, যেটি পরবর্তীতে তার পুত্র যোগেন্দ্র নারায়ণ রায় শেষ করেন। রাজবাড়ির দেয়ালে আজও জাগ্রত থাকা যোগেন্দ্র নারায়ণের 14টি আবক্ষ মূর্তিতে ফুটে ওঠে তাদের কুশল এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়া। এছাড়া রাজবাড়ির পাশে অবস্থিত শিব মন্দির ও নাট মন্দিরের উপস্থিতি এ জায়গার ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। হরিপুর রাজবাড়ি কেবল একটি প্রাসাদের নাম নয়, এটি ইতিহাসের পাতা থেকে আমাদের সামনে টানা এক জীবন্ত স্মৃতি, যা স্মরণ করিয়ে দেয় বাংলার শিল্প, সংস্কৃতি ও সমাজের এক অবিচ্ছেদ্য অধ্যায়।